আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো ঢেঁড়স ভাজা রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং দিয়েছি কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি। আমি 2টা কাঁচা মরিচ দিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, এখন আমি দিয়ে দিব কেটে রাখা ঢেঁড়স, এটাকে অনেকে ভেন্ডিও বলেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন, আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নিব। ফিরে আসব সিদ্ধ হওয়ার পরে। ঢেঁড়স ভাজি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর আমি এটাকে কিন্তু পোড়া পোড়া করব না, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আমি এটা সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। ঢেঁড়স কিন্তু কাঁচাও খাওয়া যায় শুধু, তাই এটা খুব বেশি যে পোড়া পোড়া করব তেমন করে আমি ভাজি করব না। আমি যেইভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ বেশি ভাজা ভাজা করলে মানে পোড়া পোড়া করলে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটাও আপনারা দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি বিলাতি ধনিয়া পাতা আছে সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আর 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিব। এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি চেক করে দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা। মুখে দিয়ে একটু লবণটাও চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় দিয়ে দিবেন, আর প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই। খুব সহজ এবং হেলদি একটা রেসিপি। এটা আপনারা ভাতের সাথে তারপরে রুটির সাথে খেতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ঢেঁড়স ভাজা। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।